তাড়াতাড়ি চলো, আজকেও তোমার জন্য আমার লেট হয়ে গেল। আশ্চর্য, আমার কারণে মানে? আর তুমি যে নাস্তা বানাতে দেরি করো সেটা? তাই? আমি হ্যাঁ। মাই গড, প্রত্যেকদিন নতুন নতুন নাস্তা খাওয়ার বায়নাটা কে ধরে? আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তা আমি একটু আবদার করবো না? আপনি 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 ঠিক আছেন? দেখি দেখি দেখি। আমি তো খুব আরে বেশি। দাদু, দাদু আমাকে চিনতে পারোনি? হাই, দাদু, আমি তো তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে যাচ্ছ মানে তুমি আমাকে জানিয়ে আসবে না? আর মাও তো কিছু বলেনি, কাল তো কথা হলো মার সঙ্গে। আমি নিষেধ করেছি। আমি আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক আছেন তো? মানে আমরা কি এখানে রাস্তা দাঁড়িয়ে কথা বলবো? গাড়িতে আসেন, হ্যাঁ, একটু চল, করি চল, চল, আপনাকে। চল। দাদু, তুমি যে আমাদেরকে সারপ্রাইজ দিতে চাইলে, আমাদেরকে না পেলে তো তুমি নিজেই সারপ্রাইজ হয়ে যেতে। কি বলিস? আমি তো জানতাম তোদের সাথে দেখা হবেই। আচ্ছা সোনি, তুমি তুমি না বললে তোমার অফিসে জরুরি মিটিং আছে? হ্যাঁ আছে, কিন্তু ওটা আমি ম্যানেজ করে নিব, সমস্যা নেই। তুমি শিওর? হ্যাঁ। না না বৌমা, তুমি যাও, তুমি যাও, আমার কোনো সমস্যা হবে না। আপনি শিওর দাদু? শিওর শিওর, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা বিকেলের মধ্যে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা হ্যাঁ করব। দাদু, তাহলে একটা কাজ করি, আমি তোমাকে বাসায় নামিয়ে দেই, ওখানে আমার গার্ড আছে, হ্যাঁ। তোমার যা যা লাগবে সবকিছু তোমাকে ব্যবস্থা করে দিবে, আমরা বিকেলের মধ্যেই চলে আসবো। হ্যাঁ ঠিক আছে দাদু? হ্যাঁ, সমস্যা নাই। হ্যাঁ চলো বাসায় চলো। চল। আকাশ, জি স্যার। দাদু আমার বাসা। বাহ, বড় সুন্দর ভাষা। আমার দাদু, বাসায় নিয়ে যাও, আমি বিকেলে চলে আসছি। আর দাদু যা যা লাগে সব কিছু এনে দিবে, ঠিক আছে? দাদা আসো। বস। দাদা, আপনি মেলা দূর থেকে আইছেন, এখন আপনি রেস্ট করেন। আর আপনার যখন যা লাগবো আপনি খালি আমারে কইবেন, আমি এক দৌড় দিকে নিয়ে আমু। হ্যাঁ, লাগবে তো। হ্যাঁ, তুমি 2টা ডাব নিয়ে আসো। 2টা ডাব? আপনি একাই খাইবেন? আরে এটা নিয়ম আছে, তুমি যেখানে নতুন যাইবা সেইখানকার ডাব তোমার খাইতে হবে। ঢাকা শহরে আর নিজস্ব ডাব কই পাইবেন? এনে যা আহে নানান জায়গা থেকে আহে, তা আপনি একটা খাইলে ভালো হইতো। আরে কি বলছো? তুমি কষ্ট করে নিয়ে আসবে, তুমি একটা খাবে না? তা অবশ্য খারাপ কর নাই। তা দাদা, আপনার কি আর কিছু লাগবো? লাগবে তো। তুমি মেথি গুঁড়া নিয়ে আসবে, আর এরকম লাফাচ্ছে তাজা শিং মাছ পাও কিনা দেখবে, আর এই যে গরুর কলিজা, গরুর মাংস, সেগুলোও নিয়ে আসবে। আচ্ছা, আপনি কোনো চিন্তাই করবেন না, আপনি রেস্ট করেন, আমি বাজারে যামু আর আমু। ঠিক আছে। নাতি তো বড় সুন্দর একটা বাড়িতে থাকে, থাকা যাবে কই? একটু ঘুম দেই। আচ্ছা, তোমার দাদু হঠাৎ করে এলো
বুঝলাম না। আর এটা তোমার কোন দাদু? আমি কখনো তো ওনার না কথাও শুনিনি। আর আমাদের বিয়েতে তো উনি আসেননি। দাদু গ্রামেই থাকেন, আমার দাদা ভাইয়ের আপন ছোট ভাই। আমাদের বিয়ের ঠিক 1 মাস আগেই দিদা মারা যায়, মানে এই দাদুর বউ। তখন থেকে উনি খুব ভেঙে পড়েছেন। তাছাড়া উনি শহর খুব একটা পছন্দ করেন না, গ্রামেই থাকেন। তাহলে এখন হঠাৎ ঢাকায় এলেন কোনো কাজে মনে হয়? সেটা তো ঠিক বলতে পারছি না, মানে আগে তো অনেক জোর করেছিলাম বাসায় আসার জন্য, তখন আসেনি। মেবি এখন কোনো কাজে হতে পারে, চিকিৎসার জন্য এসছে। আমাদের সাথেই থাকবে মনে হয় কিছুদিন, নাকি? সেটাও তো বুঝতে পারছি না। দেখি অফিসে গিয়ে মার সঙ্গে কথা বলি, মাকে জানাই কেন আসলো না আসলো। না না, এইভাবে মাকে বলো না। মানে কিভাবে মা? ভাবাভাবি কি আছে, উনি বাসায় এসেছেন, মাকে জানাতে হবে না? তো তুমি জানাও, জানানো তো দরকার, কিন্তু এভাবে বলো না যে কেন এসছে হঠাৎ করে। বরং আমাদের উচিত এখন মেহমান এসেছে বাসায়, ওনার যত্ন নেওয়া, ওনার সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা ওনার টেক কেয়ার করা। দেখি, চলো অফিসে, দেরি হয়ে যাচ্ছে। লিস্ট। তাই বলে এত কিছু কি আনি? মানে এত কিছু কি? 4,500 টাকার বিল মানে কি? দিদি, এত বিল কিসের? স্যার, আপনার দাদা আমার বাজারে পাঠাইছিল। এর একবার একটা মনে পড়ে আর আমার বাজারে পাঠায়। আমি বাজারে যাই আবার আহি, যাই আবার আহি, 3-3বার বাজারে গেছি। আর আপনি না কইছিলেন যে দাদুর যা যা লাগবে আইনা দিতে, আমি আইনা দিছি। আর এগুলো সব বাকি আনছি। তাই বলে এত কিছু? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, টাকাটা দিয়ে দাও। আরে টাকা দিয়ে দিব মানে কি? এই দাদা বিল করেছে, তুমি দাদার কাছে টাকা চাইতে, এত বিল আমি কেন দেবো? হ্যাঁ, আপনি একটু আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিই। আচ্ছা ওয়েট দাঁড়াও। আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি, আমি তোমাকে দিচ্ছি। এসো, তুমি এসো আগে। আর দিচ্ছি আমি দিচ্ছি। ধোয়া কেন? জানি না, আগুন লেগেছে নাকি? আরে বাসা থেকে তো ধোয়া বেরোচ্ছে। দাদু, দাদু, একটা চাবি আছে তোমার কাছে? দাও না দাদু। দাদু কই? খুঁজছে না তো। এভাবে শুয়েছে যে? দাদু, দাদু, হ্যাঁ দাদু, এই দাদু ভাই, এই পাখিটাকে কোথায়? ঘরের মধ্যে পাখি ঢুকেছে নাকি? না না, ওটা কলিং বেল। দাদু এটা পাখি না, আমরা বেল বাজাচ্ছিলাম অনেকক্ষণ ধরে। ও হ্যাঁ, আমি ভাবলাম ঘরের ভেতরে বুঝি পাখি বন্দি করে রেখেছো। শহরে তো শুনেছি পাখি খাঁচার মধ্যে রাখে, এই যে তোমরা যেমন মাছ রেখেছো খাঁচার মধ্যে। দাদু, মানুষের জীবন কিন্তু খাঁচায় বন্দি পাখির মতো। পাখিদের খাঁচা দেখা যায়, কিন্তু আমাদের খাঁচা যে চারপাশে যেটা আছে সেটা দেখাই যায় না। খুব চমৎকার কথা বললে তো। তোমরা কি একটু এখন দর্শনের কথা বন্ধ করবে?
দাদু বাসার এই কি অবস্থা? পুরা ঘর ধোয়া যাচ্ছে না। আমি তো ভেবেছিলাম যে ফায়ার ব্রিগেডে আমি খবর দেবো। মানে কি জ্বালিয়েছো এসব? আরে দাদা ভাই, মশার কামড়ের যন্ত্রণায় তো টিকতে পারছিলাম না। তোমাদের এখানে কি ডেঙ্গু আরো কি কি চিকনগুনিয়া এইসব হয়, এই জন্য ধূপ জ্বালিয়েছি। তুমি মশার স্প্রে করে দিলেই তো হতো, গার্ডকে বললেই তোমাকে এনে দিত। আর তুমি গেস্ট রুমে না গিয়ে এখানে সোফার মধ্যে শুয়ে আছো। আসলে বুঝতে পারছিলাম না যে রুমটা যে কোথায়, এই ব্যাগটা কোথায় রাখবো, সেই জন্য। দাদু আপনি আসুন, আপনি গেস্ট রুমে গিয়ে আরাম করুন, আমি গেস্ট রুমটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে দিকটা। ঠিক আছে, হ্যাঁ চলো। না না না, তোমাকে নিয়ে যেতে হবে না, দাদু একাই পারবেন। দাদু ওই যে ওই রুমটা সোজা। ও হ্যাঁ পারবো। এই যে, ঠিক আছে, আমার ব্যাগটা দিন। এই চশমা চশমা চশমা। রেস্ট করেন দাদু, আমি ডাকবো আপনাকে। আরে বাবা, ডোন্ট বি আপসেট, বয়স হয়েছে তো ওনার। আরে বয়স হয়েছে এই জন্য তো চিন্তা করছি আমি, কিছু একটা হয়ে গেলে তারপর। কিছু হয়নি তো। হয়নি, আল্লাহ। আচ্ছা ধরো, দাদু এটা কি করছো? কোনটা দাদু? বোন প্লেট আছে তো, ওখানে কাঁটাটা ফেলো। টেবিলের উপর ফেলছো কেন? ও খেয়াল থাকে না, তোমার দিদা এটা নিয়ে আমাকে অনেকবার বলছে, মনে থাকে না। শিং মাছের ঝোলটা বোঝাইছে? খুব ভালো হয়েছে দাদু, মানে আপনি এত কষ্ট কেন করতে গেলেন বুঝলাম না, কিন্তু ভীষণ মজা হয়েছে। আরে কি বলো, রান্না করে আমার শখ, আমি অনেক ভালো রান্না করতে পারি। তোমার দিদাকে অনেকবার খাওয়াইছি চিতল মাছের কোপ্তা, তোমাদের কেউ খাও। আচ্ছা ঠিক আছে। অবশ্যই দাদু। তামা, তুমিও কি চাকরি করো? জি দাদু। ও তাহলে সংসারটাকে কি? আমরা দুজনই। ও দাদু কয়েকটা দিন তো থাকবেন না? হ্যাঁ, তোমার দিদা মারা যাওয়ার পরে ঘরে থাকতে ইচ্ছা করে না, খালি বাইরে বাইরে যেতে চাই। তুমি বিয়ে করছো শুই না, ভাবলাম তোমার বাসায় 2-4 দিন বেড়াই। ভালো করেছেন দাদু। কিন্তু তোমরা তো দুইজনই চাকরি করো, বাসায় থাকো না, আবার তো সে একলা একলা থাকতে হবে। আচ্ছা চিন্তা করো না, কালকে আমার ডে অফ, তোমাকে 4-5 থেকে ঘুরিয়ে নিয়ে আসবো আমি, ঠিক আছে? ঠিক আছে। তো মা, রাত্রে ঘুমানোর সময় আমাকে এক গ্লাস দুধ দিও, কেমন? দুধ? হ্যাঁ হ্যাঁ, ম্যানেজ।
জি হ্যাঁ দাদু কি করছো? দাদু ভাই, এই যে পত্রিকায় সারাক্ষণ শুধু খুন, জখম, রাহাজানি, ধর্ষণ, এইসব নিউজ, এইগুলো তো চোখের জন্য ভালো না, তাই এগুলাকে সিলগালা করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দাদু ভাই, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? না মানে তুমি কিভাবে নেবে বুঝতে পারছি না। মানে এই যে বোমার কি চাকরি করা উচিত বলো? এটা ঠিক না তো? কেন দাদু, কোনো ভুল হয়েছে? না, ভুল হয়নি। তুমি হয়তো আমাকে ব্যাকডেটেড ভাবতে পারো, কিন্তু আসলে তো উচিত না। মেয়ে মানুষ একা একা বাইরে যায়, কতক্ষণ ঘরের বাইরে থাকে, কি করে না করে, এগুলো তো আসলে। দাদু ও পড়াশোনা করেছে, ওর যোগ্যতা আছে, চাকরি করবে না? দাদু, আমার চুল তো বাতাসে পাকে নাই। তোমাদের সংসার এখন ছোট আছে, কদিন পরে বড় হবে, আরে বড় হবে, তখন কি অবস্থাটা হবে তুমি বুঝতে পারছো? এটা ঠিক না। এখন থেকেই যদি মানে, আমি পারলে আমি বলতাম, কিন্তু আমার বলাটা কি ভালো দেখায় বলো? কি ব্যাপার, আজকে সারাদিন কেমন কাটলো তোমার ব্যস্ততায়? এই তো মোটামুটি। মুড অফ মনে হচ্ছে। আমার অবশ্য সারাটা দিন খুব ব্যস্ততায় কেটেছে। সেটা তো বুঝতেই পারছি। সারাদিন একটা ফোন করারও ফুরসত হয়নি তোমার। বাবা, বাবুর গাল ফুলে গেছে দেখছি। সোহান, আমি একটা বিষয় নিয়ে ভাবছিলাম। কি? দেখো, তুমি তুমি কি মনে করবে আমি জানি না, তবে আমার মনে হচ্ছে যে মানে তোমার চাকরি করার কি দরকার? মানে? না মানে আমি বলছিলাম, আমার ইনকাম দিয়ে তো খুব ঠিকঠাকভাবে সংসারটা চলে, তাই না? শুধু শুধু তোমার কষ্ট করে চাকরি করার কি দরকার? এটা তুমি কি বলছো? দাদু কিছু বলেছে? দাদুর কথা মাঝখানে আসবে কেন? মানে দাদুর কথা কেন আনছো তুমি? মানে আমি কি কিছু বলতে পারি না? আমি আমাদের সংসারের স্বার্থে বলছি। সংসার দেখার জন্য তো একজন মানুষ লাগে না নাকি? সারাদিন অফিস করে আসার পরে তোমার এসব ব্লেম কথাবার্তা না আমার একদম পছন্দ হচ্ছে না। ও, আমার কথা এখন তোমার কাছে লেম মনে হচ্ছে? বাইরে চাকরি করে করে এখন আমার কথা তোমার কাছে লেম মনে হয়? আগে তো কখনো এসব ছিল না। তোমার কথা শুনে না এখন আমার মেজাজ খারাপ হচ্ছে। কিছু লাগবে দাদু? মন খারাপ মা? না না দাদু, তেমন কিছু না। দেখো মা, আমি কিন্তু তোমাকে মা বলেছি, বৌমা না। কোনো সমস্যা হলে এই দাদুর কাছে বলতে পারো। আমার দাদু ভাই কি কিছু বলেছে? না, কিছু বলেনি।
কিছু করেছে? না, কি করবে? আহ, আহ, তুমি ওর দিকে একটু খেয়াল রেখো। মানে বুঝলাম না, কেন বলছেন এই কথা দাদু? না মানে হাজার হলেও পুরুষ মানুষ তো বলা যায় না। আপনি ঠিক কি বলতে চাইছেন দাদু, আমি বুঝতে পারছি না। না মানে তোমাকে কিভাবে বলি, নিজের নাতি, তুমিও তো আমার পর কেউ না। তোমাকে না বললে তো পরে তুমি বলতে পারো। আজকে দেখলাম যে মেয়ের সাথে ফোনে কথা বলছিল। আপনি কি করে বুঝলেন কোনো মেয়ের সাথে ও ফোনে কথা বলছে? বোঝা যায় না? মেয়ের সাথে আর ছেলের সাথে কেমন করে কথা বলে সেটা বোঝা যায়। তারপরে আবার বিকেলবেলা বেরিয়ে গেল, মনে হয় ওই মেয়ের সাথে দেখা করতে বেরিয়েছে। কি কি বলছেন এসব দাদু? তোমার সংসারের ভালোর জন্যই বললাম মা, তুমি কিছু মনে করো না। না না, থ্যাঙ্কস দাদু, আপনি খোলা মনে বলেছেন, নিশ্চয়ই আমার ভালোর জন্যই তো বলেছেন। তা তো অবশ্যই, কিন্তু মা আমি যে তোমাকে বলেছি এটা কিন্তু ওকে বলো না, হুম? ঠিক আছে? হ্যাঁ, সমস্যা হলে বলো। না, চাকরিটা মনে হয় আর থাকছে না। মানে মানে বস আজও হুমকি দিয়েছে, বিজনেস লস, এভাবে তিনি আর টানতে পারছে না। সেদিনও বস বলছিলেন চায়নার ডিলটা নাকি মিস হওয়ার সম্ভাবনা আছে। মিস অলরেডি হয়ে গিয়েছে, কিছুক্ষণ আগেই মেল এসেছে, তারা আমাদের প্রোডাক্ট আর নিতে পারবে না। বলেন কি, আপনি শিওর? জি, এতদিন খেটে খুটে বসের মেজাজ তো খুবই খারাপ। এটা তো চিন্তার বিষয়। এই জন্যই না প্রাইভেট চাকরি করতে নেই, যখন তখন ধরা। আপনার আবার চিন্তা কিসের? বউ চাকরি করছে, আপনি সামনে নেবেন, বাট আমি কি করব বলুন তো? চাকরিটা ভাবছি ছেড়ে দেব, আর কন্টিনিউ করব না। এত ভালো চাকরি হঠাৎ কি হইলো? বাসায় সময় দেব, সংসার সামলাবো। পাগলামি করিস না সোহানি, আমি ভেবেই বলছি। তোর এত সুন্দর কেরিয়ার, এত ব্রাইট ফিউচার, নিশ্চয়ই নিশাদ ভাইয়ের সাথে ঝগড়া করেছিস। বিয়ের আগে না বলেছিলি তুই চাকরি করবি? তখন তো কোনো আপত্তি ছিল না। এখন হয়তো আসল রূপ বের হচ্ছে। বিয়ের তো মাত্র 4 মাস হলো, আরও কত কিছু যে দেখতে হবে। তুই বেটার ভাইয়ের সাথে একটু কথা বল, ভাই তো আসলে এমন না। আমি আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। আসলে রাগ করার কি আছে? না, রাগ করার আছেই তো। কালকে কি জানি কি মাথায় আসলো, আমি তোমাকে কি না কি বললাম, কেন বললাম, মানে সব কিছু না। মানে আমি তোমাকে বলতে চাচ্ছিলাম তুমি তুমি চাকরিটা ছেড়ো না, চাকরিটা করো। কেন এখন কেন এই কথা বলছো? কালকেও বা কেন ওই কথা বলেছিলে? আমি না তোমার কথায় পুরো কনফিউজ এখন। তুমি বলার পরে আমি ব্যাপারটা সিরিয়াসলি ভেবেছিও, আর অফিসে কথাও বলেছি। আরে না 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 না, মানে এখন জানানোর কিছু নাই, মানে এখন জানিও না। মানে তুমি কি চাইছো বলো তো? একবার বলছো ছাড়ো, একবার বলছো ছেড়ো না, কেন? না মানে আমি আমি বলছিলাম তুমি তুমি এত শখ করে চাকরিটা করো। মানে আমি শখ করে চাকরিটা করছি, আমি আমি কোনো সাপোর্ট করছি না। হ্যাঁ, সাপোর্ট তো করে, মানে ইনকামটা তো ফিউচারে কাজে লাগবেই। শুধু ইনকাম?
মানে আমার মেধা যোগ্যতা এগুলো কোনো ব্যাপার না? বাবা সব কিছু মিলিয়ে তো বললাম তুমি চাকরিটা করো, এখন চাকরি ছেড়ো না প্লিজ। আমি না তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। মানে তুমি কি কি যে বলছো, তোমার মাথায় কি চলছে, তোমার মনের মধ্যে কি? আমার না মাথায় ঘুরছে না। আমি নিজেও জানি না কি চলছে আমাদের। বৌমা একটু চা খাওয়াতে পারো? হ্যাঁ অবশ্যই দাদু, এখনই করে দিচ্ছি। আচ্ছা। ও জি? খোঁজ নিয়েছিলে? কিসের দাদু? ওই যে বললাম না। দাদু দেখুন, নিশাদ একদমই এরকম ছিল না, খুব ভালো ছিল। ওর উপর আমার পুরো বিশ্বাস আছে, ও এমন কিছু করবে। দাদু চোখে না দেখা গেলেও শুনি তো অনেক কিছুই। আর সংসারটা তো তোমারই। জি দাদু, মানে আপনি ওর দাদু হয়ে ওর সম্পর্কে এমন কথা বলছেন, কেমন না? আরে আমার নাতি হয়তো একেবারে দুধি দেওয়া ভালো মানুষ হবে তা তো না। আচ্ছা ঠিক আছে দাদু, আমি আমি দেখবো বিষয়টা। ঠিক আছে দেখো। আচ্ছা শোনো, আজকেও কিন্তু কার সাথে যেন কথা বলছিল, তোমার নামে কমপ্লেন করছিল, সেটা কিন্তু আমার কাছে সুবিধার মনে হয়নি। হ্যাঁ এই চাটা দিয়ে দিও। তোমার ফোনটা দেখি। মানে ফোনটা দিতে বলছি, দাও। আশ্চর্য, কেন দিব সেটা বলবে তো? আমি চেক করব। হোয়াট? এইটা কোন ধরনের কথা? তুমি দেবে কিনা বলো। না, এটা পার্সোনাল ফোন, তোমাকে দিব না। ও আচ্ছা, অন্য মেয়েদের সাথে তুমি কথা বলছো, এখন সেটাকে তুমি বলছো তোমার পার্সোনাল? সোহানি মুখ সামনে কথা বলো, কোন মেয়ের সঙ্গে আমি কথা বলেছি? তাহলে তোমার ফোনটা দিতে প্রবলেম কোথায়? না দেখো 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 দেখো। এই যে এই যে তুমি মেয়ের সাথে কথা বলছো, বাহ বাহ, খুব সুন্দর করে লিখেছো, টেক কেয়ার। বাহ, এটা কি? কাম অন সোহানি, ও আমার কলিগ। দেখে তো সেটা মনে হচ্ছে না। সোহানি ওর গলা ব্যথা, আমাকে বলছিল গলা ব্যথার কারণে হয়তো অফিসে কালকে আসতে পারবে না, তাই বললাম টেক কেয়ার, দ্যাটস ইট। টেক কেয়ার না? টেক কেয়ার লিখলে সে ভালো হয়ে যাবে, সেরে যাবে একেবারে, তার অসুস্থতা একদম ঠিক হয়ে যাবে, তাই তো? সোহানি তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এখন। ও আচ্ছা, এখন আমি বাড়াবাড়ি করছি। আমি এখন বললে, উচিত কথা বললে সেটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাহ, অসাধারণ। আর নিজে কি করছো? এসব নোংরা আমি কি বলবো? সোহানি তুমি আমার গায়ে হাত তোলার চেষ্টা করেছো। তুলতে চাইনি আমি। সোহানি কি হয়েছে বৌমা? আপনার আপনার নাতি আমার গায়ে হাত তোলার চেষ্টা করেছে। বলো কি? হ্যাঁ খবর না করেছে? তাহলে কি তোমাদের বাড়ি চলে যাচ্ছ? হ্যাঁ জি। তুমি একা যেতে পারবে তো? পারবো, উবার কল করেছি। ভালো থাকবেন আপনি। দাদু ভাই, বৌমা বাপের বাড়ি চলে গেল হঠাৎ, কি হয়েছে? পাগল হয়ে গেছো।
হ্যাঁ? সবসময় হিন্দি সিরিয়াল দেখা তো মাথার মধ্যে এখন কুবুদ্ধি ঢুকেছে। না না, এইভাবে তো তার বাপের বাড়ি চলে যাওয়া ঠিক হয়নি। আমি তোমাকে বলেছিলাম চাকরি করতে দিও না, সাহস বেড়ে গেছে। আমার কথা তো শুনলে না। এখন কি করবো দাদু? আনতে যাবো? হ্যাঁ, আনতে যাওয়া কি ঠিক হবে? হুম? এইভাবে রাগ করে চলে গেল? হ্যাঁ হ্যাঁ, বৌমার উচিত হয়নি রাগ করে চলে যাওয়া। আসলে দাদু আমি রাগ করে ওর গায়ে হাত তুলতে গিয়েছিলাম। কে যে ওর মাথার মধ্যে এত সন্দেহের বীজ ঢুকিয়েছে আমি না বুঝতেই পারছি না। আগে তো কখনো এরকম সন্দেহ করেনি। আমার বিশ্বাস হচ্ছে না সোহানি, তোর সাথে নিশাদ ভাই এরকমটা করতে পারে? তোর মতো একটা লক্ষ্মী বোর সাথে? থাক, আমার এইসব কথা বলতে ভালো লাগছে না, বাদ দে। তুই কি তোদের বাসায় উঠেছিস? আর কি করব? এটা ঠিক করিস নি। তাকে তুই একা রেখে আসা উচিত হয় নাই। তুই আসলে বুঝতে পারছিস তুই একটা ভুল করেছিস। ও কচি খোকা না যে আমি শুধরে দিব। আর যেখানে বিশ্বাস নেই সেখানে তুমি এখানে কেন এসছো? সোহানি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ও সোহানি, ভাইয়া এখন এসেছে। ভাইয়া বসেন বসেন প্লিজ, তোর একটু কথা বল, আমি একটু আসছি। সোহানি, সেদিন আমি যা করেছি আমি ভুল করেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। বিষয়টা মাফ করার মতো না। সোহানি, তারপরও মানে তুমি একটাবার আমার কলিগের সঙ্গে কথা বলে দেখো। বিলিভ মি, ও আমাকে বড় ভাইয়ের চোখে দেখে। ওর সঙ্গে আমার কিছুই নেই। ইনফ্যাক্ট ও আজকে ওর বিয়ের কার্ড দিয়ে আমাকে বললো তোমাকে নিয়ে যেতে। তুমি একটু কথা বলো প্লিজ। আমি চাই না। সোহানি, তারপরও আমার জানা দরকার, মানে এমন কি হয়েছে যে তুমি আমাকে সন্দেহ করা শুরু করলে? আমার মনে হচ্ছে সামহাও কেউ একজন তোমার আর আমার মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার ট্রাই করছে। দাদু। দাদু? দাদু প্রথম আমার মধ্যে তোমার ব্যাপারে সন্দেহ ঢোকায়। উনি জানিয়েছিলেন যে তুমি নাকি কোনো একটা মেয়ের সাথে কথা বলো, আমার সম্পর্কে কমপ্লেন করো। ও গড, জানো দাদুই প্রথম আমাকে বলেছে যে মানে তোমার চাকরি করাটা ঠিক না। আমি তো দাদুর কথাই ইনফ্লুয়েন্স হয়ে মানে। রিয়েলি? দাদু এই কথা বলেছে? হ্যাঁ, তুমি চলো বাসে চলো, দাদুর সঙ্গে কথা বলতে হবে, চলো। না না না, থাক, উনি বয়স্ক মানুষ। আরে না না, বয়স্ক মানুষ তো কি হয়েছে? আমাদের বাসায় থেকে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে, আশ্চর্য। চলো। কিন্তু দাদু এই কাজ কেন করবে? তার কি লাভ? আর কি, ভীমরতি? কিন্তু ভীমরতি তো আর আমাদের বাসায় চলবে না। আমি সব সহ্য করবো না, তুমি চলো আমার সঙ্গে, চলো। বৌমা, তুমি এসেছো? হ্যাঁ, খুব ভালো হয়েছে। জি দাদু, কিন্তু আমার আশাতে তো আপনার খুশি হওয়ার কথা না। কেন বলো তো? যদি বলি তুমিই চেয়েছো, তুমিই চেয়েছো সোহানি যাতে আমাকে ভুল বুঝে এই বাসা থেকে চলে যায়। দাদু, আমার মধ্যে ওকে নিয়ে সন্দেহ তৈরি করলেন, আর ওর মনের মধ্যে আমার চাকরি নিয়ে ক্ষোভ তৈরি করলেন। কেন বলুন তো? মানে ছোটবেলা থেকে একটা কথা খুব শুনেছি যে বড়দের কাছ থেকে সব কিছু শিখতে হয়। এখন আমরা আপনার কাছ থেকে কি শিখবো? তোমরা আমার উপর রাগ করে আছো আমি জানি। দাদু, আমি না আর কিছু শুনতে চাই না। তুমি 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 চলে যাও প্লিজ। নিশা, না প্লিজ, আমাকে নিষেধ করো না প্লিজ। আমি তো দাদু ভাই এতক্ষণে চলেই যেতাম,
তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। দাদু, আমরা যদি কিছু বলে থাকি তার জন্য সরি, কিন্তু একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। বলবো? না না, কি বলো বৌমা, আমি মোটেও কষ্ট পাইনি। কি জানতে চাও বলো? দাদু, আপনি কেন এমন করেছেন? আমরা কি আপনার কোনো অসম্মান করেছি? না তাহলে কোনো ক্ষতি করেছি? না না, আপনি আমাদের আচরণে কোনো কষ্ট পেয়েছেন? কি বলছো? তোমরা তো আমাকে রাজার হালে রেখেছিলে। তাহলে কেন? তাহলে আর কি, উনি তো মানুষটাই খারাপ। বুড়ো হলে কি হবে, আল্লাহ জানে দিদা কত কষ্ট পেয়েছে মানুষ জন্য। ঠিক বলেছো দাদু ভাই, তোমার দিদা আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে। তোমার দিদা মারা যাবার পরে আমি বুঝতে পেরেছি তাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না। আমার আমার মরে যেতে ইচ্ছা করে। তাকে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম তো, সেই জন্যে। আর তাই কাউকে যখন দেখি অনেক বেশি ভালোবাসে, তখন আমার মনে হয় এটা ঠিক না। বেশি ভালোবাসলে মানুষ অনেক কষ্ট পায়, ভালো না বাসলেই বরং স্বস্তি পায়। যখন দেখলাম তোমরা দুজন দুজনকে অনেক অনেক বেশি ভালোবাসো, অনেক বেশি কেয়ার করো, তোমাদের অনেক বেশি বন্ডিং, আমার আমার বুকের ভেতরটা ধড়াক করে উঠলো। কি জানি, যদি একজন চলে গিয়ে আরেকজনকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে যায়, তখন কি হবে? ঠিক ঠিক সেই জন্যই আমি তোমাদের ভিতরে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দিয়ে তোমাদের মনটাকে অনেক শক্ত করার চেষ্টা করেছি, যাতে যাতে একজন যদি আগে চলে যায়, আরেকজন তার কষ্টের সাগরে ডুবে না যাও। দাদু ভাই, এটাই একমাত্র কারণ ছিল, আর কোনো কারণ নেই। আমি জানি আমি তোমাদেরকে খুব কষ্ট দিয়েছি দাদু ভাই। পারলে তোমাদের এই বুড়ো দাদুটাকে মাফ করে দিও। না দাদু, তুমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করনি দাদু। দাদা ভাই রে, আমি এখন বুঝতে পারছি আমি বিরাট ভুল করেছি। কাছের মানুষকে কাছেই থাকতে হয়, ভালোবাসা দিয়ে রাখতে হয়। দূরে চলে গেলে কষ্ট বাড়ে। আমি আজ আসি দাদু। দাদু দাদু, তুমি যাবো না প্লিজ দাদু, তুমি যেও না দাদু। না রে দাদু, আমার মনটা ছুটে গেছে, আমি চাই। তুমি আমার কথা রাগ করেছো। আমি না 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 না, আমি মোটেই রাগ করি, আমি মোটেই রাগ করি না। তাহলে দাদু কথা দাও, তুমি আবার আসবে, খুব তাড়াতাড়ি আসবে বলো। হ্যাঁ রে, আবার আসবো, এসে তাদের শান্তি নষ্ট করে যাবো। আসি রে। দাদুর কথাগুলো আসলে সত্যি। কেউ কাউকে সত্যি এত ভালোবাসা উচিত না যে একজন চলে গেলে আরেকজনের কষ্ট হোক। তার মানে তুমি আমাকে আর ভালোবাসতে চাও না? ভালোবাসতে চাইবো না কেন? মানে এখন থেকে আরো বেশি ভালোবাসবা না, কম কম ভালোবাসবা? আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, আর অনেক 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 বেশি ভালোবাসবো। অনেক 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 ভালোবাসবা? তুমি তোমার ফোনটা দাও তো। ফোনটা দাও। ফোন কেন? আরে আমি তাহলে এনশিওর করব যাতে আমাকে অনেক অনেক ভালোবাসার পরে যখন আমি চলে যাব, তুমি যাতে আমাকে মিস না করো। আমি তোমাকে অনেক 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 প্যারা দেব। সিরিয়াসলি? হ্যাঁ, আমি সিরিয়াস। দাও। চলো ধরো।